পর্ব ৩ অতীতের অভিশাপ। পরদিন সকালে কালীচরণকে সব বলতেই সে মুখ শুকনো করে বলল, তুই ভূত দেখে ফেলেছিস বাবা, পালা এখান থেকে। কিন্তু এটা কে? কালীচরণ একগাল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটা সতী। সতী? এই গ্রামে অনেক বছর আগে এক মহিলা ছিল। সে তার বাচ্চাকে নিয়ে স্বামীর জন্য অপেক্ষা করত, কিন্তু একদিন তার স্বামী ফিরল না। লোকজন বলে সে তার শিশুকে বুকে জড়িয়ে দোলনায় বসে সারারাত গান গাইত। একদিন সকালে দেখা গেল মা মেয়ে দুজনেই মারা গেছে। তাহলে এই দোলনা, ওটা তখন থেকেই পড়ে আছে। আর ওই লওয়াবি, সেটা সতীর আত্মা এখনো গায়। অজিতের হাত পা ঠান্ডা হয়ে গেল। সেদিন রাতে সে আবার গেল কবরে, হাতে লণ্ঠন নিয়ে। চারদিক নিস্তব্ধ, কেবল দূর থেকে হালকা একটা গান ভেসে এল, ঘুম পাড়ানি মামা গো। চেয়ারটা আস্তে আস্তে দুলতে লাগল। তারপর একটা হাত জমানো ঠান্ডা বাতাস বইল, আর এক মুহূর্তের জন্য চেয়ারে একটা ছায়ামূর্তি ফুটে উঠল। একজন মা, কোলে একটা মৃত শিশু।